জি, তাহলে আজকে আমাদের ক্লাস আমরা শুরু করছি। উম, আমাদের ক্লাস আজকে আমরা এই শিটটা করে নেব। তো পার্টিসিপেন্ট যারাই আছেন, আমাদের ক্লাস একটা সেশন চলবে, একটু কেয়ারফুলি ক্লাসটা করবেন। তো যতটুকু পড়ানো হয় কেউ আহ, মানে অমনোযোগী হবেন না। ঠিক আছে, অ্যাটেন্টিভলি ক্লাসটা করতে থাকেন শেষ পর্যন্ত। সরি, তো ওইটা না, এটা তো আপনাদের পড়ানো হয় নাই। আচ্ছা, না। মিনিট, দেখি ওই শীটটা কোথায় আছে, ওইটা দিয়ে ক্লাস করে দিচ্ছি। তা যেন আপনাদের ছিল। হ্যাঁ, এইটা। এই শীটটা তো আপনাদের ক্লাস হয়েছিল ঠিক না? বসিরউদ্দিন স্যার তো এই শীটটা কি পুরোটা কি শেষ করছিল? লাস্টের দিন আমি করতে পারি নাই। আমি আমি এখানে জানি না হচ্ছে আমি। মডেলস আর কি, মডেলস ভার্ব গুলো, মডেলস ভার্ব গুলোর মেইনলি আমরা যেগুলো ইউজ করি এখানে পাঁচটা পাঁচটা দিয়ে দেওয়া আছে আর কি। মডেলস ভার্বের এই একটা শীটের মধ্যেই তো। এগুলো তো জানেন যে একটা ছন্দ শিখলে বাকিগুলো এমনিতেই সহজ হয়ে যায়। তারপরও এখানে আছে পাঁচটা, তো ক্যানের ব্যবহার আছে এখানে, নিচে কুডের ব্যবহার, শুটের ব্যবহার, তারপর মেবি মাইট আর কি, ওইগুলো। তো এখানে কয়টা আর কি স্যার পড়াইছিল, এয়ারপোর্ট থেকে আমি চাচ্ছি পড়ানোর জন্য। ক্যানের ব্যাপারে আপনারা তো ক্লিয়ার নাকি? আপনারা হুম। সবাই ইয়াস তাও নোতে ইয়া অ্যান্সার করেন। ওই যে একদিন আমি একদিন ক্লাস পাইছিলাম এটার ক্যানের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ক্যানের পরে ক্লাস আর একদিনই একদিন করানো ক্লাস হয়েছিল আচ্ছা আর কি। আমি এখান থেকে স্টার্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই কেউ কথা বললেন না। জি জি। এখানে যদি পারা যায় তাহলে সামনে চলে যাবো, আর কোনো কথা নাই। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি এখানে। দেখেন, এটার ব্যাপারে আমি 1 মিনিট জাস্ট একটু বলি। এই টেন্সটার ব্যাপারে আহ এখানে কি মডাল ভার্ব, দেখেন পড়াগুলো লেখাগুলো। প্রথম টেন্স এর উইল এবং ওন্ট শব্দটিকে পরিবর্তন করে নতুন আরো 5 ধরনের বাক্য বানানো যায়। আবার নিচে দেখেন ব্ল্যাক কালার এক দেওয়া, এখানে লেখা আছে চেনার উপায়, মানে কিভাবে চিনবেন এটা। চিনার উপায়টা কি? যেহেতু আমরা বাংলা থেকে ইংরেজি করব, সো এখানে বাংলা বাক্যের শেষে কাজ, অর্থাৎ যে কোনো একটা কাজের নাম থাকবে প্লাস, মানে কাজের পর পারি পারবো, এই কথাগুলো যুক্ত থাকবে। বাংলা বাক্যের শেষে কাজ যোগ পারি পারবো যুক্ত থাকবে। যেমন আমি খেতে পারি, আমি খেতে পারবো, আমি খেতে পারছি। বুঝতে পারছেন আপনারা? জি জি। আমরা এর আগে উইলের ব্যবহারে আমরা শিখছিলাম, আমি আপনাদেরকে বলছিলাম যে সরি, কি যেন বলছিলাম, বাংলা বাক্যটাকে কিভাবে বুঝবেন, যে বাংলা বাক্যটা দেখে যে ওইটা আমরা কি ব্যবহার করব, কোন টেন্স ব্যবহার করব অথবা কি ব্যবহার করব। তো ওইখানে আমি সহজ ভাবে আর কি বোঝানোর জন্য বলছিলাম, বাংলা বাক্যে যদি ববে। সরাসরি ব, বে এগুলো থাকে কাজে, অনলি কাজের, শুধু কাজের সাথে, তাহলে উইল দিয়ে দিবেন, জাস্ট উইল। কাজ যে শব্দটা বোঝায়, যেমন খাওয়া হলে ইট, এটার আগে উইল দিয়ে দিবেন। যেমন আমি খাবো, মানে খাওয়ার সাথে, খাওয়া শব্দটাকেই খাওয়ার সাথে বউটা লাগাই দিলেন, খাবো, অথবা খাবে, খাবেন। এই যে শুধু খাওয়াকে খাবো বানালেন, খাওয়াকে, মূল শব্দটা খাওয়া, এখান থেকে আপনি বানালেন খাবো, খাবে। ঠিক আছে, তো এখানে আপনি উইল ইট দিয়ে দিবেন। যাওয়া হলে গো, আগে যাব হলে উইল গো। ঠিক আছে, এমন এমন আমি করব, করা হলে, করার কিছু হচ্ছে ডো, সাথে আগে উল্টা দিয়ে দিবেন, উইল ডো, করব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে দেখেন, এখানে হচ্ছে কাজ, কাজ বলার পর আবার পারি শব্দটা এক্সট্রা আসবে, এক্সট্রা। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। ইয়েস নো, ইয়েস নো বলেন, জি। তাহলে হবে।
এটা কি স্যার ওই ক্লিয়ার? জায়গায় এলো শুনেন, আমি বোঝাটা হচ্ছে যাব। বড় বিষয়। আপনি যদি একটা সেন্টেন্স বুঝেন অনলি, এটা দিয়ে হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবেন। আমরা এখানে কিন্তু মুখস্থ করাবো না, জাস্ট আপনি প্র্যাকটিস করবেন, পড়বেন, আর নিয়মটা বুঝবেন। ঠিক আছে? মুখস্থ করলে হয়তো ভুলে যাবেন সেন্টেন্স, কিন্তু যদি নিয়ম পারেন, এটা আপনার থাকবে। আপনি খাওয়ার সাথে পড়ে দিলে, পারি দিলেন, খেতে পারি, যেতে পারি, পড়তে পারি, দেখতে পারি, লিখতে পারি, তারপর মানে যত কাজ আছে দুনিয়াতে আমাদের জানা মতে, আপনাদের জানা মতে, এই কাজের শব্দের শেষে যখন পারি থাকবে দুনিয়াতে যে কোনো বাংলা বাক্যে, কাজের শেষে যখন পারি, পারবো, পারছি, এই কথাগুলো থাকে, মানে সক্ষমতা বোঝায়, এটা সক্ষমতার ক্ষেত্রে, তখন আপনি আহ, এখানে আপনি ক্যানের ইউজটা করবেন, ক্যান ইউজ করবেন। ঠিক আছে? সাবজেক্ট প্লাস ক্যান দিবেন আর ভার্ব দিবেন, তাহলেই হবে। দেখেন গঠন প্রণালী, আমরা সামনে গেলে হয়তো আরেকটু বুঝে আসবে। উইল এর স্থানে ক্যান বসবে। ঠিক আছে? ওন্ট এর স্থানে আমরা যেভাবে ওন্ট বলছিলাম, ওন্টটা অনেকে হয়তো যদি না বুঝেন তাহলে একটু বলে নেই। ওন্ট হচ্ছে উইল নট এর কন্ট্রাকশন ফর্ম, মানে সংক্ষিপ্ত রূপ। উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। তো তো ওন্ট এর স্থানে কান্ট বসবে আর কি। কান্ট হচ্ছে ক্যান নট। ক্যান নট এর কন্ট্রাকশন ফর্ম, মানে সংক্ষিপ্ত রূপ, ওইটা আপনি দেখেন এখানে দুটো এক্সাম্পল আছে। এখানে দেওয়া আছে আই উইল ইট, আমি খাবো। আর এখানে আমি খেতে পারি, এই যে খাওয়ার সাথে পরে আবার এখানে আসছে পারি একটা। আহ, খাওয়া হচ্ছে কাজ, খেতে এই শব্দটার পরে আবার আসছে পারি। তো কাজের পরে যখন পারি শব্দটা থাকে, কাজ প্লাস পারি, পারবো, তখন ক্যান দিয়ে দিবেন। দেখেন আই আই উইল ইট, আমি খাবো। আই ক্যান ইট, আমি খেতে পারি। আবার নিচেরটা হচ্ছে আই ওন্ট ইট, আমি খাবো না। তারপর এটা থেকে আহ, যদি আমরা মডেলসে নিয়ে যাই, আমি খেতে পারি না, এটাকে আমরা করব আই ক্যান ইট, মানে আই ক্যান্ট ইট। I can't. হ্যাঁ, হ্যাঁ, আই কান্ট ইট। জি জি, আই ক্যান্ট ইট। আপনার যদি আই ক্যান ইট এভাবে বলেন Can't. তাহলেও নো প্রবলেম। ক্যান ইট, এখানে ট মানে টি যে সাউন্ডটা আছে, যে আহ, Can't. মানে টি, এখানে যে সাউন্ডটা আছে সেটাকে যদি আপনি উজ্জ্ব রাখেন, মানে গোপন রাখেন, এটা নো প্রবলেম, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর আপনি এটাকে সাউন্ড করতেও পারবেন, কোনো সমস্যা নাই, দুটাই চলে। আগে নর্মালটাই শিখেন, কিন্তু নিয়মগুলো বলে দিলাম আর কি। হয়তো আপনি বলতে না পারলেও বুঝতে পারবেন অন্যদের লিসেনিং করলে আর কি। লিসেন, যদি কোনো ইংলিশ পডকাস্ট শুনেন অথবা কোনো চ্যানেল আপনি শুনেন, তাহলে বুঝতে পারবেন আর কি। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে আরেকটা কথা বলি। আপনারা ইংরেজিটা আর একটু বোঝার জন্য, এটা সবাই সাজেস্ট করে, আমিও সাজেস্ট করতেছি, আপনারা হচ্ছে কিছু ইংলিশ চ্যানেলগুলো উম, শুনতে পারেন। যেমন ইসলামিক মাইন্ডে যারা শুনবেন তারা হচ্ছে মুফতি মেন্ট, ওনার লেকচারগুলো শুনতে পারেন। ইসলামিক অভিবাদনগুলো অনেকগুলি শিখতে পারেন। আরেকটা উম, আরো ইংরেজিতে যারা আর কি, ইংরেজি ইংলিশ স্কলার, যারা ইসলামিক স্কলার, ইংরেজ যারা আর কি, ইংলিশে যারা লেকচার গুলো দিয়ে থাকে তাদের গুলো শুনতে পারেন, অনেকটাই বেনিফিট হবে। আচ্ছা দেখেন, এবার আমরা আমাদের এক বছর যে ছন্দগুলো আছে সেটা আমরা পড়তে থাকি। দেখেন এখানে মাউস পয়েন্টের কাছে লেখা আছে সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক। না বুঝেই মুখস্থ করা বাধ্যতামূলক। আপনি এখানে বোঝা পরে আগে এটা মুখস্থ করবেন। আচ্ছা দেখেন, আমি একটু একবার পড়ে নিতেছি, তারপর আপনারা পড়বেন। আই ক্যান এট, আমি খেতে পারি। আই ক্যান এট, আমি খেতে পারি না। ক্যান আই এট, আমি কি খেতে পারি। ক্যান আই এট, ক্যান্ট আই এট, আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই এট, আমি কি খেতে পারি। হোয়াট ক্যান্ট আই এট, আমি কি খেতে পারি না। আপনারা জাস্ট এই ছন্দটা আপনারা কয়েকবার একটু পড়েন। ঠিক আছে? আমি আরেকবার পড়ে দিই, আবার পড়ে দিতেছি, আপনারা শুনেন একটু মনোযোগ দিয়ে। আই ক্যান এট, আমি খেতে পারি। আই কান্ট এট, আমি খেতে পারি না। ক্যান আই এট, আমি কি খেতে পারি। কান্ট আই এট, আমি কি খেতে পারি না।
হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। বলেন। এটা আপনারা একটু লাউডলি বলবেন, জোরে সুরে বলতে থাকবেন যেন আই মুখ ক্যান থেকে ইট, বের হয় কথাটা। সবাই সবাই আই একদম ক্যান লাউডলি ইট, বলেন। আমি খেতে ক্যান ইট পারি। আমি আই খেতে কান্ট পারি, একটু ইট, ভিডিও আমি অপশন খেতে কান্ট নাই, পারি ইট না। আমি ভিডিও খেতে অন পারি ক্যান করে না, আই দেন। ইট, আমি ক্যান খেতে আই পারি। ইট আমি কি খেতে কান্ট পারি, আই ইট, আমি কান্ট কি আই ইট আমি কি কান্ট খেতে আই পারি ইট, না, আমি কি খেতে পারি না। ক্যান আই আমি কি ইট খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। কি খেতে পারি, হোয়াট হোয়াট কান্ট আই কান্ট ইট আমি আই কি হোয়াট খেতে কান্ট পারি, আই ইট, আমি কি খেতে পারি না। আই ক্যান আই ইট, ক্যান ইট আমি খেতে পারি। আমি আই খেতে কান্ট পারি, আই ইট, আমি কান্ট খেতে ইট পারি না। আমি খেতে পারি না, ক্যান আই ক্যান ইট আই ইট, আমি কি খেতে আমি পারি। খেতে পারি, কান্ট আই ক্যান্ট ইট, আই আমি কি খেতে ইট আমি কি পারি খেতে না। পারি না, হোয়াট হোয়াট ক্যান ক্যান আই আই ইট ইট, আমি কি আমি কি খেতে পারি। খেতে পারি, হোয়াট হোয়াট কান্ট আই ইট, আমি কি কান্ট আই খেতে ইট পারি না। আমি কি খেতে পারি না, আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি, আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট কি খেতে পারি, আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট কি খেতে পারি, আই ক্যান ইট আমি খেতে পারি, কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি। ইটস ওকে, টার্ন অফ ইউর মাইক, এভরিবডি সাইলেন্ট। আচ্ছা, বলতে পারবেন কেউ আপনাদের মধ্য থেকে? কি আমি আমি বলতে বলি, পারবো। শফিক, হ্যাঁ, শফিক ভাই বলেন। আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, নেক্সট কে? আব্দুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহ ভাইয়ের জন্য একটু চেঞ্জ করে দিতেছি ভার্বটা, ঠিক আছে? জি জি জি। জি জি। আচ্ছা, আপনি বলবেন ডো দিয়ে, ডো ভার্ব দিয়ে। আই ক্যান ডু, আমি করতে পারি। আই ক্যান ডু, আমি করতে পারি। আই কান্ট ডু, আমি করতে পারি না। ক্যান আই ডু, আমি কি করতে পারি। কান্ট আই ডু, আমি কি করতে পারি না। হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি। হোয়াট কান্ট আই ডু, আমি কি করতে পারি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন সবাই, সহ দিবেন। um who is next then? তারপর কে? ইমরান ভাই, আপনি কি শুনছেন জি আমাদেরকে? জি। আপনি কি ক্যান দিয়ে বলতে পারবেন নাকি ভার্ব চেঞ্জ করে দিলে পারবেন? পারবো ইনশাআল্লাহ। তাহলে ভার্বটা চেঞ্জ করে দেই। জি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি গো দিয়ে বলেন, গো। আই ক্যান গো, আমি যেতে পারি। আর আচ্ছা, লাস্ট ডাব্লিউ এইচ এর মধ্যে আমি কি যেতে পারি এভাবে তো আর হবে না, আপনি এখানে হোয়াই দিবেন, ঠিক আছে? হোয়াই, ঠিক আছে, স্টার্ট করেন। আই ক্যান গো, লাউডলি বলবেন, জোরে সুরে বলবেন, মুখের জড়তা কাটাবেন। আই ক্যান গো, আমি যেতে পারি। আই কান্ট গো, আমি যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি। কান্ট আই গো, আমি কি যেতে পারি না। হোয়াট হোয়াই, হোয়াই ক্যান আই ক্যান আই গো? গো, আমি কি যেতে পারি। হোয়াই ক্যান আই গো? হোয়াই হোয়াই ক্যান আই হ্যাঁ, গো, অর্থটা কি হতে পারে বলেন? হোয়াই ক্যান আই গো, হ্যাঁ, আমি যেতে পারি। আমি কেন যেতে পারি বলেন? আমি কি যেতে পারি। আমি কেন যেতে পারি? হোয়াই ক্যান আই গো, আমি কেন অথবা হোয়ার ক্যান আই গো, হোয়ার ক্যান আই হোয়াই গো, ক্যান আই গো, কোথায় যেতে পারি? হোয়ার দিয়ে বলেন, হোয়ার তো হোয়াই জানেন, ক্যান আই হোয়ার গো, অর্থ কি? আমি কি যেতে। আচ্ছা বলেন, হোয়ার আপনারা জিজ্ঞেস করেন। হোয়ার ক্যান আই হোয়ার ক্যান আই গো, আমি কোথায় যেতে পারি। হোয়াই কান্ট আই গো, আমি কেন যেতে পারি না। হোয়ার মাশাআল্লাহ, কান্ট আই গো, অসাম, কোথায় মাশাআল্লাহ, যেতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আহ মাশাআল্লাহ, আহ খুব ভালো। নেক্সট,
হচ্ছে আর কে, এই যে আমাদের এক বোন শামিন আক্তার শিলা। জি, আপনি বলতে পারেন। আপনাকে ভার্বটা চেঞ্জ করে দেই। আমি তো আওয়াজ শুনছি না, আপনারা কি ওনার কথা শুনতে পান? না। আচ্ছা, ওই যে না না। আইফোন নামে একজন আছেন, ভাইয়া অথবা বোন, আপনি কি আমাদেরকে শুনতে পান? পাচ্ছি। আচ্ছা, আপনি এই ছন্দটা দিয়ে একটু বলেন, আপনি ক্যান দিয়েই বলেন। আই ক্যান ইট, আমি খেতে পারি। আমরা এগুলো আহ আমাদের পড়া হয়েছে তো একবার, তো আমরা এটা একটু ফিডব্যাক নিতেছি। তো আপনি একবার বলার চেষ্টা করেন, আমি প্রয়োজন একবার বলে দিচ্ছি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি না। আপনি এইভাবে এই ছন্দটা বলেন দেখি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান্ট ইট, আমি খেতে আহ, পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। ক্যান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট ক্যান্ট আই ইট, আমি কি খেতে পারি না। ইউ মাশাআল্লাহ। ক্যান ইট। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে ওকে, মাশাআল্লাহ, ইট ওয়াজ অ্যামেজিং। আপনার পড়াটা মাশাআল্লাহ দারুণ ছিল। মানে মুখটা অনেকটাই বলা যায় ফার্স্ট আছে আর কি। আচ্ছা, আপনাকে আমি ভার্বটা চেঞ্জ করে দিই। আর ক্যান্ট না, আপনি এটাকে বলবেন খান্ট। এটা ক্যান নট এর হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আপনি এটাকে খান্ট বলবেন, ঠিক আছে? শুধু জি সাউন্ডটা স্যার। একটু চেঞ্জ করেন। না, তাহলেই ঠিক আছে, ওকে। আপনি হচ্ছে আই ক্যান রিড, রিড দিয়ে বলেন। আই ক্যান রিড, আমি পড়তে পারি, ওইটা বলেন। আই ক্যান রিড, আমি আমি পড়তে পারি। আই কান্ট রিড, আমি কি পড়তে পারি না। সরি, ক্যান আই রিড। প্লিজ ওয়েট ওয়েট। শুরু থেকে বলেন। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান্ট আই কান্ট ইট, আমি আমি পড়তে পারি না। ক্যান আচ্ছা, আই ইট, ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। কান্ট আই রিড, আমি কি পড়তে পারি না। হোয়াট ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। হোয়াট কান্ট আই রিড, আমি কি পড়তে পারি না। আমি কি পড়তে পারি না, হ্যাঁ। ওইটা হচ্ছে জি, ইয়েস, আমি কি ডাব্লিউ এইচ কোয়েশ্চন, ওইটা ইয়েস নো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এক প্রশ্ন। একজনকে দিয়ে এক একটা বলায় নেই, তাহলে প্র্যাকটিসও হয়ে গেল, সবাই শুনলেন, ঠিক আছে? তো জি জি। একটু, মানে সামনে আগে গেলাম আর কি, ক্লাসের সময়টা তো অনেকটাই আমাদের সেভও করতে হবে। কে কে আছে? আচ্ছা, এই যে আমাদের এক বোন, উনি তো ওনার প্র্যাকটিস না হলে তো এখানে মানে শেখাটা সম্পূর্ণ হয় না। শেখার মেইন ইয়াটাই হচ্ছে প্র্যাকটিস, মানে মুখটা জড়তা কাটানো, বলা। শিলা ম্যাম, আপনি বলেন, আপনাকে এই যে এখানে যে সাবজেক্টটা চেঞ্জ হলো, ইউ দিয়ে আপনি এই ছন্দটা বলেন। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো, এটা আপনি যদি শুনেন আমাদের কথা তাহলে বলেন। আচ্ছা, যদি ওনার ইন্টারেস্ট না থাকে, আহ, হয়তো কোনো প্রবলেম থাকে, তাহলে আমরা স্কিপ করি, অন্য কাউকে কাউকে এটা বলি। ওইটা ইমরান ভাই, আপনি বলবেন। হ্যাঁ, আপনি বলবেন। ইউ ক্যান ইট, এটা দেখে দেখে বলেন। হ্যাঁ, ইউ বলেন। ক্যান খেতে পারো। ইউ কান্ট ইট, তুমি খেতে পারো না। ক্যান ইউ ইট, তুমি খেতে পারো। কান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। হোয়াট কান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে এই যে
আইফোন ভাই, আসলে নামটাও তো আমি এখানে আপনি দিলেন না, যার ফলে গ্রুপে কি যেন নাম তাও বলতে পারতেছি না। আচ্ছা, যেই যেই হন, আপনি হচ্ছে এখানে হি দিয়ে বলেন আপনি। হি থেকে যে ছন্দটা। হি ক্যান ইট, সে খেতে পারে। হি কান্ট ইট, সে খেতে পারে না। ক্যান হি ইট, সে কি খেতে পারে? কান্ট হি ইট, সে কি খেতে পারে না। হোয়াট ক্যান হি ইট, সে কি খেতে পারে। হোয়াট ক্যান্ট হি ইট, সে কি খেতে পারে না। আচ্ছা, মাশাআল্লাহ। এখন তো মার্শাল্লাহ, খুবই ভালো হয়েছে। তো শুনেন, এই যে এখানে সে কি খেতে পারে, সে কি খেতে পারে না, এটা এখন তো ঈদ মৌসুমে এটা কিন্তু এই রেলেভেন্ট, খুবই মানে মিলবে আর কি। এটা আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন, অনেক সময় যখন মেহমান আসে, একজন এক একজনের রুচি তো এক এক রকম। এইটা খায় না, ওইটা খায়, ওইটা খায়, তখন একজন জিজ্ঞেস করে না, সে কি খেতে পারে, সে কি খায় বা সে কি খেতে পারে। এই যে এখানে আপনি এটা দিয়ে কোশ্চেন করতে পারবেন। এটা বাস্তবতার সাথে মিলাবেন, রিয়েল লাইফে ইউজ করবেন, তাহলে পারবেন। আর না হইলে অনলি ক্লাস করলেন, এটাতে কোনো বেনিফিট আসবে না। ঠিক আছে? তো এটা কি মিলে কিনা দেখেন। এই আমরা আমরা সাধারণত যেগুলি বলি এখানে সবগুলি এভাবেই আছে, হয়তো আমরা শিখি এটা বিদায় পারতেছি না। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি কি সে কি খেতে পারে। এখানে ধরেন আমি আচ্ছা, আমি একটু এখানে একটু কোয়েশ্চেন নেই, সবাই বললেন। ঠিক আছে? একটু আগে, আচ্ছা ঠিক আছে, আর একটু সামনে আগাই, তারপর আমি বলতেছি ওইটা। আরেকটা সেশনে আমি বলবো। আচ্ছা শুনেন, আমাদের যদি ক্লাসটা শেষ হয়ে যায় আবার, উম, যারা আগে ক্লাস থেকে ক্লাস করতেছেন তারা জানেন, আর যারা না জানেন বিষয়টা, 2-3 মিনিটের মধ্যেই হচ্ছে আবার একটা লিংক পাবেন, গ্রুপেই দেওয়া হবে, আগের মতো যেভাবে আসছেন সেম ভাবে আবার চলে আসবেন ক্লাসে। ঠিক আছে? তাহলে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, উই ক্যান ইট, এটা দিয়ে কে বলবেন? দেখি কাকে দেওয়া যায়। ওইটা দিয়ে আব্দুল্লাহ আল মামুন ভাই তো বলেন নাই না, সেকেন্ড টাইম? সেকেন্ড নাম্বার নাই। জি জি, বলেন, আপনি বলেন। শফিক ভাইকে এইবার পিছনে ফেলাই দিছি। আচ্ছা আচ্ছা, শুনেন, এটা হচ্ছে বহুবচন ছন্দ, বুঝছেন? এগুলো হচ্ছে বহুবচন। আচ্ছা, এটা বলতে থাকেন, পরে ওইগুলি বিশ্লেষণ পরে। জি, বলেন। উই ক্যান ইট, আমরা খেতে পারি। উই কান্ট ইট, আমরা খেতে পারি না। ক্যান উই ইট, আমরা কি খেতে পারি? কান্ট উই ইট, আমরা কি খেতে পারি না। হোয়াট ক্যান উই ইট, আমরা কি খেতে পারি? হোয়াট কান্ট উই ইট, আমরা কি খেতে পারি না। মাশাআল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন ভাই বলেন, আমরা মক্কায় জি, যেতে পারি, আমরা মক্কায় যেতে পারি। আমরা মক্কায় যেতে পারি। হ্যাঁ, বলেন। উই ক্যান উই ক্যান গো টু মক্কা। মাশাআল্লাহ। উই ক্যান গো টু মক্কা। উই ক্যান গো টু মক্কা। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা যেতে পারি, যেতে পারবো। যেতে পারবো বললেও, আচ্ছা পারবো বললে এটা আরেকটা ছন্দ দিয়ে তার পরে আসবে। আপনি উই ক্যান গো টু মক্কা, এটাও বলতে পারবেন। আমরা মক্কায় যেতে পারি, এটা বোঝাতে আপনি এটাও বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে শফিক ভাই। জি, জি। ইউ ক্যান স্টার্ট, বলেন। ইউ ক্যান ইট, এটা। হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান ইট, তোমরা খেতে পারো, প্লুরাল ইউ বলবেন। ক্যান ইট, তোমরা খেতে পারো। ইউ ক্যান ইট, তোমরা খেতে পারো। ইউ কান্ট ইট, তোমরা খেতে পারো না। ক্যান ইউ ইট, তোমরা কি খেতে পারো? কান্ট ইউ ইট, তোমরা কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট, তোমরা কি খেতে পারো। হোয়াট কান্ট ইউ ইট, তোমরা কি খেতে পারো না। মাশাআল্লাহ, ওয়াও, ওয়ান্ডারফুল, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে দেই ক্যান ইট, দেই বলবেন ওইটাকে। দে, ইটস নট দে, এই ইটস দেই। দেই। দেই, এই বলবেন। উই আর ক্যান ইট, শেষের তারা দিকে, খেতে পারে। শেষের দিকে হচ্ছে এই, এই এই বলবেন, দেই। ঠিক আছে? সবাই বলেন তো জি, একবার, দেই। হেই। দেই দেই ক্যান ইট। দেই এই ক্যান ইট। হ্যাঁ, মাশাআল্লাহ।
এইবার এটা সবাই মিলে বলেন, they can eat, তারা খেতে পারে, they can eat, তারা খেতে পারে না। এক 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 শ্বাসে বলার চেষ্টা করেন, দেখে দেখে, ঠিক আছে, they can eat বলেন। they they can can eat eat, তারা খেতে তারা খেতে পারে, পারে, they they can't can't eat, eat, তারা they খেতে can পারে না, eat তারা খেতে can পারে they না, eat, তারা কি খেতে can they পারে, eat তারা কি can't খেতে they পারে, eat, তারা can't কি they খেতে eat পারে না, তারা কি খেতে what পারে না, can they eat, what তারা can কি they খেতে eat পারে, তারা what কি খেতে can't পারে, they what eat, can't তারা they কি eat খেতে তারা পারে কি না। খেতে পারে না। can't wait, তারা আচ্ছা, কি খেতে পারে না। তো এইভাবে কেন্দ্রের যত শব্দ আছে সেগুলো, আর আগামীকালকে গ্রুপে খাতায় লিখে সাবমিট করবেন, ঠিক আছে, মানে খাতায় গ্রুপে পেস্ট করবেন লেখাগুলো, পিকচার তুলে আগে খাতায় লিখবেন, লিখে ছবি তুলে তারপর গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, জি দেখি এখানে কি দেওয়া আছে এখানে। এই যে রাশেদ এন্ড খালেদ, এটা আর কি, আচ্ছা এটা তো বলা যেতে পারে, আমরা একটু লেখাটা দেখি। এই যে ক্যান নট, এই যে কান্ট ইকুয়াল ক্যান নট, ঠিক আছে, এটা সংক্ষিপ্ত রূপ। এখানে শুধু বাক্যের শেষে পারি যুক্ত করে ছন্দ লেখা হয়েছে, প্রতিটি বাক্যের শেষে পার্ব যুক্ত করে নিজ নিজ থেকে ছন্দ গঠন করে পড়ে নিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কোশ্চেন দিছি হু, কে, হু, কারা, দুইটাই এক মানে, সরি, এই হু যে ওয়ার্ডটা, এই ওয়ার্ড দ্বারা সিঙ্গুলারও প্রশ্ন করা যায়, প্লুরালও প্রশ্ন করা যায়। সিঙ্গুলার হচ্ছে কে, আর প্লুরাল বহুবচন হচ্ছে কারা, ঠিক আছে। সিঙ্গুলার কোয়েশ্চেনস এন্ড আনসার্স, এক বচন প্রশ্ন ও উত্তর। দেখেন, হু ক্যান ইট, কে খেতে পারে, হি ক্যান ইট, সে খেতে পারে, রাশেদ ক্যান ইট, রাশেদ খেতে পারে, ফাতেমা ক্যান ইট, ফাতেমা খেতে পারে, ইউর ফ্রেন্ড ক্যান ইট, তোমার বন্ধু খেতে পারে, আহ রাশেদস ফ্রেন্ড ক্যান ইট, রাশেদের বন্ধু খেতে পারে। দ্য টিচার অফ দি মাদ্রাসা, তারা কি খেতে সরি, পারে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসার শিক্ষক খেতে পারে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারে। এইটা একটু পড়েন, সিঙ্গুলার যেটা হি ক্যান ইট, এখান থেকে। হি ক্যান ইট, সে খেতে পারে, রাশেদ ক্যান ইট, রাশেদ খেতে পারে, ফাতেমা ক্যান ইট, ফাতেমা খেতে পারে, ইউর ফ্রেন্ড ক্যান ইট, তোমার তোমার বন্ধু খেতে পারে, রাশেদ ফ্রেন্ড ক্যান ইট, রাশেদের বন্ধু খেতে পারে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসার শিক্ষক খেতে পারে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারে। অন্যরা কি বললেন না বাকিরা? The teacher of this madrasa, এই মাদ্রাসার শিক্ষক। আচ্ছা, সেকেন্ড সেশনের আমরা মানে আমি কিছু কোয়েশ্চেন করব, আপনারা আনসার করবেন। আর সামনে মনে হয় শীট, মানে এই অংশে ক্যানের জন্য যতটুকু আছে শেষ করে দিব, ঠিক আছে। আহ, তো এই যে এখানে যে অংশগুলো আছে এগুলো আজকে শেষ করে দিন, ঠিক আছে। তো এখন এই সেশনটা অফ করতেছি, আপনারা 2-3 মিনিটের মধ্যে আবার লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। কেউ ওরিড হবেন না কিন্তু, আবার যেভাবে আসছিলেন সেভাবে আসেন। সেকেন্ড যেই আমরা নেক্সট সেশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই এ পর্যন্ত যা পড়লেন সেটা আমি প্রশ্ন করব ঘুরিয়ে পেঁচিয়ে, আহ, মানে অনেকভাবে আপনারা সেটাকে আনসার করবেন, ইয়েস নোতে বলবো, WH কোয়েশ্চন দিয়ে করবো, নর্মালি অ্যাফার্মেটিভ নেগেটিভ মানে পজিটিভ নেগেটিভ মিলিয়ে আপনারা মানে অ্যান্সার করবেন, ঠিক আছে। এবং একটা প্রতিযোগিতার মতো নিবো আর কি, ঠিক আছে। তাহলে সবাই গ্রুপে আবার লিঙ্কটা পাবেন, ঠিক আছে। এই সেশনটা তাহলে অফ হচ্ছে, আবার সেম ভাবে চলে আসি।